নমস্কার, আমি চিন্তামণি নস্কর। আমি আপনাদের একটা 3 BHK ফ্ল্যাট ঢাকুরিয়াতে দেখাবো, যেটা কিনা অলমোস্ট কমপ্লিট। মানে দেখতেই পাচ্ছেন বিল্ডিংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় ফিনিশিংয়ের কাজ চলছে। তো যাই হোক, আমরা এরকম একটা বিল্ডিং দেখাবো যে নতুন বিল্ডিং, আপনি কিছুদিনের মধ্যে গৃহপ্রবেশ করতে যাবেন, এরকম একটা ফ্ল্যাট দেখাবো। কারণ এই রকম ফ্ল্যাট মানে নতুন অযথ আপনি আপনার মনের মতো কিছু চেঞ্জেস করতে পারবেন, মানে ইন্টারনাল না হলেও আপনি ডেভেলপারকে কোনো সাজেশন করলে তিনি করে দিতে পারেন। তো এরকম ফ্ল্যাট আমি দেখাবো, 3 BHK বড় 1350 স্কোয়ার ফিট ফ্ল্যাট। এই বিল্ডিংয়ে মাত্র দুটো খালি আছে, একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর একটা হচ্ছে থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরের বেনিফিটও আছে, ফার্স্ট ফ্লোরের বেনিফিটও আছে। বেনিফিটগুলো আমি ফ্ল্যাটের ভেতরে গিয়ে বলবো। লোকেশনটা বলে দাও। তো লোকেশন হচ্ছে, এটা স্টেশন ঢাকুরিয়া স্টেশন থেকে 1 থেকে 2 মিনিটের মধ্যে, এবং শরৎ ঘোষ গার্ডেন রোড মেন রোড, এটা 40 ফুট রাস্তা। এই 40 ফুট রাস্তার ওপরেই বিল্ডিংটা, বুঝতেই পারছেন। স্টেশন রোড এবং মানে ঢাকুরিয়া শরৎ ঘোষ গার্ডেন রোড হচ্ছে স্টেশন থেকে 2 মিনিট। বাট এটা আরেকটা সুবিধা হলো, স্টেশনের এত কাছে হয়েও আপনি মানে আওয়াজ শোনাই যাচ্ছে আর কি। হ্যাঁ, শোনা যাচ্ছে। এবং আরেকটা প্লাস পয়েন্ট কি, এখানে কাছাকাছি সমস্ত বাজার, স্কুল, মার্কেট, প্লেগ্রাউন্ড। হ্যাঁ, বিল্ডিং এর ওপর থেকে আপনি বড় একটা প্লেগ্রাউন্ড, তার নাম তনুপুকুর মাঠ, দেখতে পাবেন। এবং বিল্ডিং এর পিছন দিকে একটা বড় পুকুর রয়েছে বা একটা খোলামেলা জায়গা পাবেন। তো এই বিল্ডিংটাতে যারা থাকবেন তাদের কিন্তু পরিবেশ বা এই সমস্ত ফেসিলিটিস গুলো অ্যাভেল করতে পারবেন। চলুন আমরা বিল্ডিং এর ভেতরটা দেখি। এবং সিঁড়িটা দুর্দান্ত, একটা গ্রানাইটের সিঁড়ি দেওয়া আছে। আসুন ভেতরটা। পার্কিং কে নিচে এটা? হ্যাঁ, পার্কিং আছে, কভার্ড পার্কিং আছে। এবং বিল্ডিং এর মধ্যে আপনি গ্রানাইট সিঁড়িটা দেখলে বুঝতে পারবেন। আসুন আমি দেখাচ্ছি আপনাকে। যে কথাটা বলছিলাম, আপনি এই গ্রানাইট সিঁড়ি, এবং আমি একটা জিনিস আপনাদের দেখা যায়, গ্রানাইট সিঁড়ি হলেও এখানে একটা গ্রিপিং সিস্টেম আছে। মানে আমি আপনাকে দেখাচ্ছি পা দিয়ে, এইখানে একটা কোনো স্লিপ কভার ভয় নেই। এই গ্রানাইট সিঁড়িটা গ্রিপিং সিস্টেম দেওয়া আছে। এবং এই বাই কালার গ্রানাইট দিয়ে এই পুরো অনেক চওড়া, না অনেক চওড়া, 4.5 ফুটের সিঁড়ি। বুঝতেই পারছেন এত বড় চওড়া সিঁড়ি এখনকার ডেভেলপাররা রাখে না প্ল্যানে। তো যাই হোক, এই সমস্ত ফেসিলিটিগুলো তো আপনি পাবেনই, সঙ্গে লিফট পাবেন। হ্যাঁ, লিফট পাবেন। এটা লিফট, কিছু কাজ বাকি আছে, লিফটের কাজও চলছে, কিছুদিনের মধ্যে এটা হ্যান্ড ওভার হয়ে যাবে। তো কতদিনের মতো রেডি হচ্ছে এটা আর 3 থেকে 4 মাসের মধ্যে আপনি হ্যান্ড ওভার পেয়ে যাবেন। তো আমরা এখন আছি থার্ড ফ্লোরে। এই থার্ড ফ্লোরে লিফট থেকে ঢুকেই আপনি ডান হাতে ফ্ল্যাটটা পাচ্ছেন। এন্ট্রিটা হচ্ছে, আপনি নর্থের দিকে মুখ করে আপনি ফ্ল্যাটে এন্ট্রি নিচ্ছেন, এবং নর্থ ফ্ল্যাট থেকে যখন এক্সিট করছেন তখন আপনি সাউথের দিকে মুখ করে ফ্ল্যাটের মধ্যে এক্সিট করছেন। আসুন আমি ফ্ল্যাটে ঢুকছি। এটা হচ্ছে ফ্ল্যাটের ড্রয়িং রুমটা, বুঝতেই পারছেন বিশাল একটা ড্রয়িং রুম। 1350 স্কোয়ার ফিটের মধ্যে এটা ড্রয়িং রুম, বুঝতেই পারছেন। এটার মধ্যে আরেকটা কি, ডেভেলপার একটা আপনাদের মধ্যে এটা এক্সট্রা জিনিস দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে ফল সিলিং করে দিচ্ছে। ফল সিলিং এর মধ্যে কি হবে, থার্মোকল দিয়ে সুন্দর লাইট দিয়ে যদি ফল সিলিং করে দেয়, এটা থার্ড ফ্লোর। আপনার ফার্স্ট ফ্লোরে যেরকম মানে ঠান্ডা থাকবে ফ্ল্যাট, থার্ড ফ্লোরে সেরকমই থাকবে। সেটার জন্য প্রোমোটার আপনাদের থেকে কোনো এক্সট্রা চার্জ নেবে না। এটা খুব ভালো, মানে শক্তপোক্ত আছে। হ্যাঁ, এবং এর সঙ্গে বড় একটা রান্নাঘর, কিচেন, সেটা আপনারা দেখুন। ওপেন প্লাস 50% ওপেন, 50% কভার, কারণ এটা 50% কভার করাই আছে, বুঝতেই পারছেন, পুরোপুরি ওপেন নয়। ঠিক আছে। আর এইটা পূর্ব দিক, হলের পূর্ব দিক। এটা এর পূর্ব দিক থেকে বড় জানলা আছে, দুটো বিল্ডিং এর গ্যাপ রয়েছে, এখান থেকে আলো বাতাস আসতে পারবে। কেউ যদি গাছ লাগাতে পারে, এই টবগুলো রাখার জায়গা রেখেছে। তো একটা জিনিস কি হবে, প্ল্যানিংটা খুব ভালো করেছে। আমি আরেকটা জিনিস দেখাই, এই হলের মধ্যে আলো বেশি আসার জন্য বা বাতাস বেশি আসার জন্য উনি দুটো জায়গায় একটা জানলা রেখেছে, এক্সট্রা জানলা রেখেছে, বুঝতেই পারছেন, যেগুলো এটা একটা রেখেছে, এদিকে একটা রেখেছে, একদম ইউনিক এটা। হ্যাঁ, তো এরকম ভাবে কেউ প্ল্যানিং করে না। এবং করিডোরটা দেখেছেন, পুরো বিশাল বড় একটা করিডোর। আপনি চাইলে এই করিডোরে একটা ছোট সিঙ্গেল বেডও ফেলতে পারবেন। যাই হোক, আমি খুব ভালো প্ল্যানিং। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা বেডরুম, এদিকটা ইস্ট, এবং এটার মধ্যেও ফল সিলিং করে দেবেন ডেভেলপার। এগুলো আপনার মানে কস্টিং এক্সট্রা নেওয়া হচ্ছে না। যাই হোক, এটার মধ্যে তারপর আমরা কমন বাথরুমটা দেখাবো। কমন বাথরুমটা তো বিশাল বড়, 12x5 কমন বাথরুম। এটাতেও ফল সিলিং হচ্ছে না? হ্যাঁ, প্রত্যেকটা রুম, বাথরুম, সমস্ত জায়গাগুলো ফল সিলিং গুলো আপনি পাবেন, এই ফ্লোরটাতে পাবেন। যাই হোক, এই যে বললাম একটা করিডোর আছে, লম্বা করিডোর, এবং বুঝতেই পারছেন এটা এখন পশ্চিম দিক। আমরা এখন প্রায় 5টা, 5:30 বাজে। তো এইখানে একটা ব্যালকনি মতো করা আছে এক্সট্রা। ঠিক আছে। এটা একটা বেডরুম, এখানেও ফল সিলিং থাকছে। ঠিক আছে। এটা সেকেন্ড বেডরুম। আমি আগে একটা বেডরুম দেখেছি, এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা বিশাল বড় বেডরুম, আমার মনে হচ্ছে এটা 14x12 বেডরুম আছে। হ্যাঁ, 14x12 বেডরুম।
1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, এটা 16x12 বেডরুম আছে, ঠিক আছে। মানে টাইলস গুলো হ্যাঁ 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 16x12 বেডরুম আছে, এর সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে এবং বেডরুমটার সঙ্গে তিনটে জানলা আছে, বুঝতে পারছেন, পুরো খোলামেলা। হ্যাঁ, বাথরুমটা বেশ ভালো। হ্যাঁ, এইদিকে একটা জানলা আছে, পাশে একটা নিম গাছ আছে, নিমের হাওয়াটা পাবেন, এবং এদিকে ইস্টে একটা জানলা আছে, নর্থে একটা জানলা আছে, এবং এই ভিউটা পাবেন ফ্ল্যাটের সঙ্গে, বুঝতে পারছেন। মানে এই ভিউটা আপনি এই ফ্ল্যাটের সঙ্গে পাচ্ছেন, মানে আপনার কি বেনিফিট হবে যখন থাকবেন তখন ছাড়া বুঝতে পারবেন না। যারা দুর্দান্ত হাওয়া, সামনে একটা বড় পুকুর এবং গ্রিনারি গুলো আছে, এই ফ্ল্যাটের মধ্যে এইটা একটা বিউটি আছে। আলো বাতাস বা সমস্ত সাইডে যে সমস্ত গুলো এনভায়রনমেন্ট আছে, এই একদম দুর্দান্ত এই ফ্ল্যাটটা। আমার তো ভালো লেগেছে, আপনাদেরও আশা করি লাগবে। আর সব থেকে বড় কথা আরেকটা জিনিস আমি বলি, তোমাকে ইন্টারাপ্ট করলাম একটুখানি, যদি কোনো বাচ্চা থাকে, এই যে করিডোরটা আছে, মানে তার মানে এটা এবার এমা থেকে ওমাতে গেলে তার খেলার জন্য উপযুক্ত জায়গা। হ্যাঁ, তো যাই হোক, এইরকম একটা ফ্ল্যাট খুব কম সময় হয়তো আমরা রাখতে পারবো, কারণ অনেকেই ফোন করে হয়ে গেলে তারপর দাদা বলে এটা আমার খুব ভালো লেগেছে। তো আমি তাদের জন্য বলবো, বা আমার কিছুদিন আগে যে ভিডিওগুলো হয়েছে অনেকগুলো বিক্রি হয়ে গেছে, তো তারা এখন আফসোস করে দাদা আমার একটু দেরি হয়ে গেল। আমি বলবো তারা, আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আমাকে কল করবেন, একদিন আগে অন্তত টাইমটা সেট করবেন, কারণ চাবি এখানে থাকে না, চাবি আমাকে আগে অ্যারেঞ্জ করতে হয়। আর একদিন আগে টাইম সেট করবেন, দেখবেন, ডিসিশনটা কিন্তু আপনাকে তাড়াতাড়ি নিতে হবে। অনেকে দেখে চলে যায়, দাদা আমি আসলাম জানাবো, ফ্যামিলির সঙ্গে ডিসকাস করবো, এটুকু আমি আপনাকে বলবো ফ্যামিলি নিয়ে আসবেন, ডিসিশন নেবেন, পারলে আপনি চেকটা সঙ্গে নিয়ে আসবেন, আপনার পছন্দ হলে আপনি টোকেন একটা অ্যামাউন্ট দিয়ে বুক করবেন, নাহলে কি বলুন তো, আপনার ইচ্ছা থাকলেও আমাদের নিরুপায় হয়ে যায়, আমরা দিতে পারি না। তো সবার আগে আমি একটা কথা বলবো, আসবেন, আমাকে কল করে আসবেন। আর একটা জিনিস বলো, মানে এটা ডেলি মানে হ্যান্ডওভার হবে কবে? মানে এটা 3 মাস থেকে 4 মাস ম্যাক্সিমাম লাগবে, আমার আশা করি 3 মাসের মধ্যে হয়ে যাবে, যা কাজ বাকি আছে ম্যাক্সিমাম পুরো কমপ্লিট করতে। হ্যাঁ হ্যাঁ। আর এখনো যদি কিছু চেঞ্জেস করতে চাই কি পারবে সেটা? মানে ইন্টারনাল দেখুন, আমাদের এটা তো স্যাংশন প্ল্যান, কেএমসি স্যাংশন প্ল্যান অনুযায়ী বানানো, তো যেটুকু কর্পোরেশনের আইনের মধ্যে যেটুকু চেঞ্জেস করা যায় যাবে, ঠিক আছে। তবে এই রুমটা কিন্তু খুব ভালো, মানে দারুণ বড় বড় জানলা রয়েছে, ইভেন তিনটে জানলা রয়েছে, বুঝতে পারছো, গাছ লাগানোরও জায়গা রয়েছে। যারা আমি এখানে দাঁড়িয়ে আছি, এত হাওয়া, সত্যি সুন্দর হাওয়া। যাই হোক, যারই ভাগ্যে এই ফ্ল্যাটটা আছে সে দেখবেন সেই ফ্ল্যাটটা নিয়ে এনজয় করবে। একদম ব্যালকনিও রয়েছে এদিকে। আমি ফ্ল্যাটের প্রাইসটা বলা হয়নি কিন্তু, ফ্ল্যাটের প্রাইসটা বলছি, তো এটা কত স্কয়ার ফিটের ফ্ল্যাট? এটা 1350 স্কয়ার ফিট 3 বিএইচকে ফ্ল্যাট, ঠিক আছে। নিচে কভার পার্কিং পাবেন, ঠিক আছে। মানে এই ফ্ল্যাটের সাথে ইনক্লুডিং পার্কিং আছে? হ্যাঁ, পার্কিং তো নিচে আছে। কটা अवेलेबल আছে আপাতত? দুটো ফ্ল্যাট আছে, ফার্স্ট ফ্লোরে একটা আছে আর থার্ড ফ্লোরে একটা আছে। অনেকে বলবে থার্ড ফ্লোর গরম হবে না বলে ডেভেলপার ফল সিলিং এবার এর নিচে থার্মোকল দিয়ে সেটা উনি করে দেবেন। এই কারণেই করে দেবেন যে দেখুন, বেনিফিট যাতে সবাই সমান পায়। ফার্স্ট ফ্লোরে যে বেনিফিট পাচ্ছে, টপে সেই বেনিফিটটা যাতে তিনি পায়, এবং টপের মধ্যে বলতে কি, এই ছাদের ওপরে উনি কিন্তু রুফ ট্রিটমেন্ট যেটা বলে, গরম যাতে না হয় সেগুলো ব্যবস্থা করছেন। তো টপ ফ্লোরের মজাটা হচ্ছে যে আলো হাওয়া বাতাস বেশি, অথচ আপনি ফার্স্ট ফ্লোরের মতো ঠান্ডা পাবেন, যেহেতু ফল সিলিং করছে, রুফ ট্রিটমেন্ট করছে, আর দাম দুটোরই সেম প্রাইস। তো যাই হোক, আচ্ছা সেম প্রাইস? হ্যাঁ, দুটোরই সেম প্রাইস, মানে আপনার এই ফল সিলিং এর জন্য কোনো এক্সট্রা চার্জ ডেভেলপার করছে না। কত করে প্রাইস যাচ্ছে? এটা হচ্ছে 4500 টাকা করে স্কয়ার ফিট, 1350 স্কয়ার ফিট। আমি বারবার অনেকে একটুখানি কনফিউজ হয়, আমি একটুখানি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, কতটা হতে পারে প্রাইস। সত্যি দুর্দান্ত, কিন্তু মানে আলো বাতাস খুব ভালোই আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6500 ইন্টু 1350, মানে এটা 8775 ফ্ল্যাট প্রাইস হচ্ছে, ঠিক আছে। মানে 87,75,000। হ্যাঁ, 87,75,000 হচ্ছে ফ্ল্যাট প্রাইস। আর কভার পার্কিং আছে, পার্কিংটা একটা প্রাইস আছে, সেটা আমি বলে দেবো পরে। তো প্রথম কথা হচ্ছে এটাও নেগোসিয়েশন হতে পারে, যাদের পছন্দ, বেশি দেরি করবেন না, ডেভেলপারের সঙ্গে কথা আমি বলে আপনাদের যতটা পারি নেগোসিয়েশন করিয়ে দেবো। আর আপনারা জানেন আমার নাম চিন্তামণি নস্কর, আমার মোবাইল নাম্বারও জানেন 6291510824। আর আমার অফিস আছে সামনেই, ঢাকুরিয়া। সেটা লাস্টে দেখিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস একটু বলে দাও, কি কি তুমি করো কাজগুলো, সেগুলো একটু বলে দাও। এই ফ্ল্যাটটা আমি বেসিক্যালি বলি, শুধু যারা ফ্ল্যাট নিতে ইন্টারেস্টেড তারা শুধু আমার কাছে আসবেন, বাকি দায়িত্ব সমস্ত রকম এই সংক্রান্ত দায়িত্ব আমি নিয়ে কাজ করব। আপনার মিউটেশন, রেজিস্ট্রেশন এবং হোম লোন, এবং আপনি চাইলে এই ফ্ল্যাটের ইন্টেরিয়ার ডেকোরেশন, এগুলো সমস্ত সব আমরা করি। এবং এমনকি এই ফ্ল্যাটের যত রকমের কাজ হয় নমিনাল চার্জে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমিনাল চার্জ যেটা হয়, আমরা সেইভাবে আপনাদের দায়িত্ব নিয়ে যাতে গৃহপ্রবেশ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে থাকবো,
তারপরে ভালো থাকবেন, আমাকে আবার আপনারা যখন ডাকবেন আমাকে পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আমি চিন্তামণি নস্কর। আমি আপনাদেরকে কয়েকটা ভিডিওতে আমাদের প্রপার্টি সম্বন্ধে বিভিন্ন কথা বলেছি। তো সব কথা তো আর ফোনে বলা যায় না। যারা ইন্টারেস্টেড আছেন, যারা একটু বসে কথা বলতে চান, জিনিসটা ভালো করে বুঝতে চান, তারা আমাদের অফিসে আসবেন। আমাদের অফিসের ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, তাও আমি মুখে বলে দিচ্ছি। মানে 10/1 ঢাকুরিয়া স্টেশন রোড, কলকাতা 31। এটা একদম লোকেশনটা বলছি, ঢাকুরিয়া স্টেশনের রোড। আমার বিল্ডিং এর মানে এই যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার নাম হচ্ছে স্পন্দন বিল্ডিং। তার পাশেই হচ্ছে রামচন্দ্র হাই স্কুল। একদম স্পন্দন বিল্ডিং এর নিচে আমার অফিস। আপনি দেখতে পাচ্ছেন অফিসের বিভিন্ন রকম কাজ করি আমরা, মিউটেশন, তারপরে রেজিস্ট্রেশন, ট্যাক্সের কাজ এবং হোম লোন যারা চাইছে তাদেরকে সমস্ত রকম সাহায্য আমরা করে থাকি। আর প্রপার্টি সংক্রান্ত সমস্ত রকম কাজ আমরা এখানে করি। আপনারা আসবেন অফিসে 10টা থেকে 8টার মধ্যে, একটু কল করে আসবেন, কারণ আমরা বেশিরভাগই ফিল্ডে থাকি। তো যাই হোক না কেন, প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজে আমাদের অফিসে আমাকে পাবেন। একটু কল করে আসলে ভালো হয়, না হলে হয়তো আপনাকে একটু ওয়েট করতে হবে। তো আপনি চলে আসবেন, কল করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে।